হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু সিআরপি একাডেমি। সিআরপি একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং। তো আমরা প্রত্যেকদিন সকাল 7টায় আপকামিং কলকাতা পুলিশ এবং ওয়েস্ট বেঙ্গল পুলিশ এক্সামকে লক্ষ্য করে বাছাই করা হুবহু কমনযোগ্য 40টি করে জিকে প্রশ্নোত্তর প্র্যাকটিস করছি, সাথে থাকছে এক্সট্রা নোটস। এবং প্রত্যেকদিন সকাল 7টায় 40টা এবং সন্ধ্যা 6টায় 40টা ডেলি 80টা করে তোমাদের প্রশ্নোত্তর প্র্যাকটিস হচ্ছে। এবং আজকে 14 নম্বর প্র্যাকটিস সেট করব। প্রত্যেকদিন ক্লাসগুলো ফলো করতে থাকো, এখান থেকে অনেক প্রশ্ন তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসে সেই ধরনের প্রশ্ন নিয়ে আসছি, এখান থেকে হুবহু কমন পাবে। তো সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করো, পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। ফ্রি পিডিএফ, বিষয়ভিত্তিক মক টেস্ট, ফ্রি সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য। তো যাই হোক, আজকে ক্লাসে যে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন তো রয়েছে, সেগুলো এক এক করে দেখে নেওয়া যাক। দেখো, প্রথম প্রশ্ন, 1 নম্বর প্রশ্ন, বিশ্ব ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে? প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করবে নিজেরাই সঠিক উত্তরগুলো কমেন্ট বক্সে কমেন্ট করার এবং আমার উত্তরের সাথে মেলানোর চেষ্টা করবে। তো বিশ্ব ব্যাংকের সদর দপ্তর অবস্থিত রয়েছে অপশন বি, ওয়াশিংটন ডিসিতে। দেখো, বিভিন্ন সংস্থার সদর দপ্তর কোথায় অবস্থিত রয়েছে একটু দেখে নেব। জাতিসংঘ বা ইউএনএ সদর দপ্তর অবস্থিত রয়েছে নিউ ইয়র্কে। সার্কের সদর দপ্তর অবস্থিত রয়েছে কাঠমান্ডুতে। ডাব্লিউডাব্লিউএফ এর সদর দপ্তর অবস্থিত রয়েছে সুইজারল্যান্ডে। ন্যাটোর সদর দপ্তর ব্রাসেলস বেলজিয়ামে অবস্থিত। ওপেকের সদর দপ্তর অবস্থিত রয়েছে ভিয়েনাতে। ডাব্লিউএইচ এর সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে। আইএলওর সদর দপ্তর অবস্থিত রয়েছে জেনেভাতে। নেক্সট দেখো, 2 নম্বর প্রশ্ন, কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেন? নিচের কোন মুঘল সম্রাট মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন? সঠিক উত্তর হবে অপশন ডি, সম্রাট আকবর মনসবদারি প্রথা প্রচলন করেছিলেন। দেখো, কিছু ঐতিহাসিক প্রথা এবং তাদের প্রবর্তকদের নাম দেখে নেব। দাগ ও হুলিয়া প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। পাট্টা ও কাবুলিয়াত প্রথা প্রবর্তন করেন শের শাহ। মনসবদারি প্রথা প্রবর্তন করেন সম্রাট আকবর। কৌলিন্য প্রথা প্রবর্তন করেন বল্লাল সেন। সিজদা এবং পাইবস এই দুটো প্রথা প্রবর্তন করেছিলেন গিয়াসুদ্দিন বলবন। নেক্সট দেখো, 40 চক্র এবং ইকতা প্রথা প্রবর্তন করেছিলেন ইলতুৎমিশ। রিসনিং প্রথা প্রবর্তন করেন আলাউদ্দিন খিলজি। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। নেক্সট 3 নম্বর প্রশ্ন, মানস সরোবর অবস্থিত রয়েছে নিচের কোন পর্বতশ্রেণীতে? 4টি পর্বতশ্রেণীর নাম রয়েছে। তো মানস সরোবর অবস্থিত রয়েছে নিচের কোন পর্বতশ্রেণীতে? সঠিক উত্তর হবে অপশন সি, কৈলাস পর্বতশ্রেণীতে মানস সরোবর অবস্থিত রয়েছে। দেখো, বিভিন্ন হ্রদের নাম, তাদের প্রকৃতি এবং অবস্থান দেখে নেব। দেখো, কোল্লেরু হ্রদ স্বাদু জলের হ্রদ, অন্ধ্রপ্রদেশে অবস্থিত। চিল্কা হ্রদ লবণাক্ত জলের হ্রদ, উড়িষ্যাতে অবস্থিত। সম্বর হ্রদ লবণাক্ত জলের হ্রদ, রাজস্থানে অবস্থিত। ভীমনাথ হ্রদ লবণাক্ত জলের হ্রদ, কেরালাতে অবস্থিত। পুলিকট হ্রদ লবণাক্ত হ্রদ, অন্ধ্রপ্রদেশ এবং তামিলনাড়ুর সীমান্তে অবস্থিত। চিল্কা হ্রদ, এখান থেকে মনে রাখবে চিল্কা হ্রদ হচ্ছে বৃহত্তম উপহ্রদ, ভারতের বৃহত্তম উপহ্রদ বা লাগুন। সম্বর হ্রদ হচ্ছে বৃহত্তম লবণাক্ত হ্রদ। ঠিক আছে, বৃহত্তম লবণাক্ত হ্রদ। ভীমনাথ হচ্ছে দীর্ঘতম হ্রদ, ভারতবর্ষের দীর্ঘতম হ্রদ। নেক্সট দেখো, উলার হ্রদ স্বাদু জলের হ্রদ, কাশ্মীর উপত্যকা, এবং এটা হচ্ছে বৃহত্তম স্বাদু জলের হ্রদ হচ্ছে উলার হ্রদ। লোকটাক হ্রদ, যেটা স্বাদু জলের হ্রদ, মণিপুরে অবস্থিত রয়েছে এবং এই লোকটাক হ্রদের উপর অবস্থিত রয়েছে পৃথিবীর একমাত্র ভাসমান জাতীয় উদ্যান কেইবুল লামজাও। তারপর দেখো, ডাল হ্রদ স্বাদু জলের হ্রদ, শ্রীনগরে অবস্থিত রয়েছে এবং ডাল হ্রদে কি রয়েছে? ভারতের একমাত্র ভাসমান ডাকঘর। ওকে, ভারতের একমাত্র ভাসমান ডাকঘর অবস্থিত রয়েছে ডাল হ্রদে। নেক্সট দেখো, 4 নম্বর প্রশ্ন, এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল কে প্রতিষ্ঠা করেন? চার নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, স্যার উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি অব বেঙ্গল প্রতিষ্ঠা করেন। দেখো, ভারতের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সম্পর্কে আমরা তথ্য দেখে নেব। প্রথমে শিক্ষা প্রতিষ্ঠান, তারপর প্রতিষ্ঠাতা এবং সাল সম্পর্কে।
কলকাতা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন ওয়ারেন হেস্টিং 1781 সালে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম জোন্স 1784 সালে। বেনারস সংস্কৃত কলেজ প্রতিষ্ঠা করেন জোনাথন ডানকান 1792 সালে। ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠা করেন লর্ড ওয়েলেসলি 1800 সালে। শ্রীরামপুর মিশন প্রতিষ্ঠা করেন উইলিয়াম কেরি 1800 সালে। স্কুল বুক সোসাইটি প্রতিষ্ঠা করেন ডেভিড হেয়ার 1817 সালে। নেক্সট প্রশ্নে যাব তার আগে একটি গুরুত্বপূর্ণ ঘোষণা। সিআরপি একাডেমির তত্ত্বাবধানে আপকামিং পুলিশ পরীক্ষাকে লক্ষ্য করে একটি প্র্যাকটিস ব্যাচ লঞ্চ করা হয়েছে। এখানে তোমরা 80টা প্র্যাকটিস সেট পাবে 3,500 প্রশ্নোত্তর সহ, এবং প্রত্যেকটা সাবজেক্টের উপর থেকে তোমরা এখানে প্র্যাকটিস সেট পাবে। খুবই স্বল্প মূল্য রাখা হয়েছে। এছাড়া একদম কমপ্লিট প্রিপারেশনের জন্য একদম বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত মিশন খাকি লঞ্চ করা হয়েছে, যেখানে প্রত্যেকটা বিষয় অর্থাৎ জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, গণিত, ইংরেজি এবং রিজনিং এর প্রত্যেকটা বিষয়, প্রত্যেকটা অধ্যায় ধরে ডিসক্রিপটিভ প্যাটার্নের থিওরি কনসেপ্ট ক্লিয়ার হবে। তার উপর বেস করে কি কি প্রশ্ন পরীক্ষাতে আসতে পারে সেই ধরনের প্রশ্ন উত্তর করানো হবে, সাথে পিডিএফ এবং মক টেস্টের ব্যবস্থা থাকছে। তো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী পরীক্ষার সেরা প্রস্তুতি নেওয়ার জন্য যুক্ত হয়ে যাও আমাদের এই ব্যাচ কোর্সে। যোগাযোগ করো 9647553612 নাম্বারে। বিস্তারিত ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। নেক্সট 5 নম্বর প্রশ্ন। কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময় ভারত একটি মিশ্র অর্থনীতি বেছে নিয়েছিল? সঠিক উত্তর হবে অপশন বি, দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়। দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনার সময়কাল কত ছিল? 1956 থেকে 61 সাল পর্যন্ত। এবং কোন মডেলের উপর ভিত্তি করে হয়েছিল এটা? পিসি মোহালানবিস মডেল। ওকে, নেক্সট 6 নম্বর প্রশ্ন। ভারতে কফি বোর্ড কোথায় অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন এ, বেঙ্গালুরু। বেঙ্গালুরুতে অবস্থিত রয়েছে কফি বোর্ড। এবং কফি উৎপাদনে কোন রাজ্য প্রথম? কর্ণাটক। 7 নম্বর প্রশ্ন। নিম্নলিখিত কোন বাংলার নবাব রাজধানী বাংলাদেশের ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তরিত করেছিলেন? দেখো নামের মধ্যেই মিল পাবে, মুর্শিদাবাদ। তো সঠিক উত্তর হবে অপশন এ, মুর্শিদ কুলি খান। ডিটেলসে দেখো। দেখো মুর্শিদ কুলি খান ছিলেন বাংলার প্রথম নবাব, যিনি 1717 থেকে 1727 পর্যন্ত রাজত্ব করেছিলেন। তিনি ঔরঙ্গজেবের নির্দেশ অনুযায়ী ঢাকা, বাংলাদেশ থেকে রাজধানী মুর্শিদাবাদে স্থানান্তরিত করেন। 8 নম্বর প্রশ্ন। সুব্রত কাপ কোন খেলার সঙ্গে জড়িত ছিল বা জড়িত? বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটা। সুব্রত কাপ কোন খেলার সাথে সম্পর্কিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন এ, ফুটবল খেলার সাথে সম্পর্কিত রয়েছে সুব্রত কাপ। দেখো গুরুত্বপূর্ণ ট্রফি সম্পর্কে তথ্য দেখব। ফুটবলের সাথে সম্পর্কিত রয়েছে দুরান্ত কাপ, সন্তোষ ট্রফি, নেহেরু গোল্ড কাপ। ক্রিকেটের সাথে সম্পর্কিত রয়েছে অ্যাশেজ ট্রফি, রঞ্জি ট্রফি, দলীপ ট্রফি এবং বিজয় হাজারে ট্রফি। এবং হকি খেলার সাথে গুরুত্বপূর্ণ যে ট্রফিটা বা কাপটা রয়েছে সেটা হচ্ছে আগা খান কাপ। 9 নম্বর প্রশ্ন। কোন কাপড়ে ভারতের জাতীয় পতাকা তৈরি হয়? সঠিক উত্তর হবে অপশন বি, খাদির কাপড়ে। দেখো ভারতীয় জাতীয় পতাকার রূপকার ছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া। 1947 সালের 22শে জুলাই গণপরিষদ কর্তৃক ভারতের জাতীয় পতাকার নকশা মঞ্জুর এবং গ্রহণ করা হয়। খুবই ইম্পর্টেন্ট এই তারিখটা। পরীক্ষায় প্রশ্ন আসে কোন তারিখে কোন সালে ভারতের জাতীয় পতাকা গৃহীত হয় গণপরিষদের মাধ্যমে, যেটা হবে 1947 সালের 22শে জুলাই। 10 নম্বর প্রশ্ন। কাকোরি ষড়যন্ত্র মামলায় কে যুক্ত ছিলেন? নিচের কোন ব্যক্তি? চারজন গুরুত্বপূর্ণ ঐতিহাসিক ব্যক্তির নাম রয়েছে। সঠিক উত্তর হবে অপশন ডি, আশফাকুল্লাহর নাম কাকোরি ষড়যন্ত্র মামলার সাথে যুক্ত ছিল। ডিটেলস দেখো। কাকোরি ষড়যন্ত্র বা কাকোরি ট্রেন ডাকাতি হচ্ছে একটি ট্রেন ডাকাতি যেটি লখনৌয়ের আলমনগর এবং কাকোরির মাঝে
1925 সালের 9 আগস্ট সংঘটিত হয়েছিল। পরীক্ষায় প্রশ্ন আসে কাকোরি এই যে ট্রেন ডাকাতি এটা কত সালে ঘটে, সেটা হচ্ছে 1925 এর 9 আগস্ট। 11 নম্বর প্রশ্ন, কে ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেন? সঠিক উত্তর হবে অপশন ডি, জগদীশ চন্দ্র বসু ক্রেস্কোগ্রাফ আবিষ্কার করেছিলেন এবং ক্রেস্কোগ্রাফ কি উদ্ভিদের বৃদ্ধি মাপক একটি যন্ত্র। দেখো কিছু গুরুত্বপূর্ণ আবিষ্কার এবং আবিষ্কর্তার নাম দেখে নেব। নিরাপত্তা বাতি আবিষ্কার করেন হামফ্রে ডেভি, বৈদ্যুতিক বাতি আবিষ্কার করেন আলফা এডিসন, টেলিফোন আবিষ্কার করেন গ্রাহাম বেল, টেলিভিশন আবিষ্কার করেন জন বেয়ার্ড, বেতার যন্ত্র আবিষ্কার করেন মার্কনি, স্টিম ইঞ্জিন আবিষ্কার করেন জেমস ওয়াট, এক্স রশ্মি আবিষ্কার করেন রনজেন। নেক্সট দেখো 12 নম্বর প্রশ্ন, বেনারস হিন্দু ইউনিভার্সিটি কে স্থাপন করেছিলেন? নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, মদনমোহন মালব্য বেনারস হিন্দু ইউনিভার্সিটি স্থাপন করেছিলেন। দেখো 1916 সালে মদনমোহন মালব্য বারাণসীতে কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় বা বেনারস হিন্দু ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন। 13 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের নিম্নলিখিত সাঁতারুদের মধ্যে কে 1959 সালে ইংরেজি চ্যানেল অতিক্রম করেছিলেন? তো সঠিক উত্তর হবে অপশন বি, আরতি সাহা, এবং তিনি প্রথম ভারতীয় মহিলা যিনি ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন। দেখো সেই জন্য তিনি 1960 সালে পদ্মশ্রী প্রাপ্ত প্রথম ভারতীয় মহিলা ক্রীড়াবিদ হয়েছিলেন। 14 নম্বর প্রশ্ন, নিচের কোন ঘটনাটি মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত? চারটি গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে। কেন্দ্রীয় সভায় বোমা নিক্ষেপ, তমলুক থানা অভিযান, কাকুরি ট্রেন ডাকাতি নাকি চৌরিচৌরা হত্যাকাণ্ড। তো সঠিক উত্তর হবে মাতঙ্গিনী হাজরার সাথে যুক্ত অপশন বি, তমলুক থানা অভিযান। 15 নম্বর প্রশ্ন, 68 ডিগ্রি ফারেনহাইট কত ডিগ্রি সেন্টিগ্রেডের সমান? কিভাবে করব? এর একটা সূত্র রয়েছে, C/5 ইকুয়াল টু F-32/9। এই সূত্রের মাধ্যমে আমরা বের করব। তো এখানে কি চাওয়া হয়েছে, সেন্টিগ্রেড কত, তো C/5, F এখানে কত 68 - 32/9, তাহলে C/5 ইকুয়াল টু কত হবে এখান থেকে 6 আর নিচে হচ্ছে কত 9, তাই তো, সরি 6 কেন, এটা 36 হবে, 36। তাহলে কাটাকাটি করলে কত হবে, 4 × 9 = 36, আর কোনাকুনি গুণ করলে 5 × 4 সমান 20 ডিগ্রি। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, 20 ডিগ্রি সেন্টিগ্রেড। 68 ডিগ্রি ফারেনহাইট সমান 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, দেখো এখানে লেখা রয়েছে সম্পর্কটা। নেক্সট দেখো 16 নম্বর প্রশ্ন, কোন শহর নয়াল নদীর তীরে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর হবে অপশন সি, কোয়েম্বাটুর শহরটি নয়াল নদীর তীরে অবস্থিত রয়েছে এবং কোয়েম্বাটুর হলো ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি গুরুত্বপূর্ণ শহর। দেখো কিছু গুরুত্বপূর্ণ ভারতের শহর এবং কোন কোন নদীর তীরে অবস্থিত দেখে নেই। আগ্রা শহর যমুনা নদীর তীরে অবস্থিত, হরিদ্বার গঙ্গা নদীর তীরে অবস্থিত, গান্ধীনগর সবরমতী নদীর তীরে অবস্থিত, হায়দ্রাবাদ মুন্সি নদীর তীরে অবস্থিত, মহীশূর কাবেরী নদীর তীরে অবস্থিত, শ্রীনগর ঝিলাম নদীর তীরে অবস্থিত রয়েছে। 17 নম্বর প্রশ্ন, কোথায় অবস্থিত চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান? নিচের কোন রাজ্যে চম্পানার পাভাগড় প্রত্নতাত্ত্বিক উদ্যান অবস্থিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশন বি, গুজরাটে। 18 নম্বর প্রশ্ন, বিহারের দুঃখ কোন নদীকে বলা হয়ে থাকে? সঠিক উত্তর হবে অপশন বি, কোশি নদীকে বিহারের দুঃখ বলা হয়ে থাকে, দামোদরকে পশ্চিমবঙ্গের দুঃখ বলা হয়।
এখান থেকে জেনে রাখো তিস্তা নদীকে কি বলা হয় থাকে? উত্তরবঙ্গের দুঃখ। সাথে লোহিত লোহিত নদী, যেটা ব্রহ্মপুত্র নদ হিসাবে পরিচিত, এটা হচ্ছে আসামের দুঃখ। ওকে, নেক্সট 19 নম্বর প্রশ্ন, ডেকান ট্রাপ কোন শিলায় গঠিত? ডেকান ট্রাপ বলতে ভারতের যে পশ্চিম মানে দক্ষিণ অংশটা রয়েছে, এই যে পুরো অঞ্চলটা, কিছুটা ছোটনাগপুর মালভূমিও গেছে, তো কোন শিলায় গঠিত? তো সঠিক উত্তর হয়ে যাবে অপশানে ব্যাসল্ট শিলায় গঠিত। দেখো, দাক্ষিণাত্যের লাভা মালভূমি অঞ্চলটি ডেকান ট্রাপ নামে পরিচিত। এই অঞ্চলটি পৃথিবীর সুপ্রাচীন ভূখণ্ড গন্ডোয়ানা ল্যান্ডের অন্তর্গত একটি মালভূমি। 20 নম্বর প্রশ্ন, কোন আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে? তো সঠিক উত্তর এখান থেকে হয়ে যাবে অপশন ডি, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত রয়েছে। দেখো, ভারতের কয়েকটি উল্লেখযোগ্য বিমানবন্দরের নাম দেখে নেব। স্বামী বিবেকানন্দ বিমানবন্দর রায়পুরে অবস্থিত, রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর হায়দ্রাবাদে অবস্থিত, সর্দার বল্লভভাই প্যাটেল আন্তর্জাতিক বিমানবন্দর আহমেদাবাদে অবস্থিত, বিরসা মুন্ডা বিমানবন্দর রাঁচিতে অবস্থিত রয়েছে। এছাড়া কালিকট আন্তর্জাতিক বিমানবন্দর কোজিগোডে অবস্থিত, বীর সাভারকার আন্তর্জাতিক বিমানবন্দর পোর্ট ব্লেয়ারে অবস্থিত, ছত্রপতি শিবাজী আন্তর্জাতিক বিমানবন্দর মুম্বাইতে অবস্থিত, নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর কলকাতাতে অবস্থিত, ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর নিউ দিল্লিতে অবস্থিত, লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দর বারাণসীতে অবস্থিত রয়েছে। এছাড়া চেন্নাই আন্তর্জাতিক বিমানবন্দর চেন্নাইতে অবস্থিত এবং জয়পুর আন্তর্জাতিক বিমানবন্দর জয়পুরে অবস্থিত রয়েছে। এই এক্সট্রা নোটসগুলো কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। এই এক্সট্রা নোটসগুলো ভালোভাবে দেখবে, এখান থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে পারে। 21 নম্বর প্রশ্ন, দাঁতের ক্ষয়ের জন্য প্রধানত দায়ী নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন সি, ব্যাকটেরিয়া। 22 নম্বর প্রশ্ন, ভারতীয় নাগরিকত্ব আইন পাশ হয় কত সালে? ভিভিআই করবে। তো সঠিক উত্তর হবে অপশন সি, 1955 সালে ভারতীয় নাগরিকত্ব আইন বা সিটিজেনশিপ অ্যাক্ট পাশ হয়। 23, রাষ্ট্রপতির নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে নিচের কোন সংস্থা? সঠিক উত্তর হবে অপশন সি, সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট রাষ্ট্রপতি নির্বাচনকে কেন্দ্র করে কোনো বিরোধ দেখা দিলে তার নিষ্পত্তি করে থাকেন। 24 নম্বর প্রশ্ন দেখো, চেরাও ড্যান্স কোন ভারতীয় রাজ্যের একটি ঐতিহ্যবাহী নাচ? তো সঠিক উত্তর হবে অপশন বি, মিজোরাম। 25 নম্বর প্রশ্ন দেখো, 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট কে ছাপায়? তো এখানে কি বলা হয়েছে? 1 টাকার অধিক মূল্যের ব্যাংক নোট। তো সঠিক উত্তর হবে অপশন বি, রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া। আর 1 টাকার নোট কে ছাপায়? অর্থ মন্ত্রক। ওকে, 26 নম্বর প্রশ্ন, ভারতের যে দৈনিক সংবাদপত্র প্রথম ইন্টারনেটে প্রকাশিত হয় সেটি নিচের কোনটি? সঠিক উত্তর হবে অপশন বি, দ্য হিন্দু। 27, খাদ্যের পূর্ণ হজম ঘটে নিচের কোন অঙ্গে? সঠিক উত্তর হবে অপশন ডি, ক্ষুদ্রান্তে খাদ্যের পূর্ণ হজম ঘটে। 28, চোল শাসকরা কোন দেবতার উপাসক ছিলেন?
তো সঠিক উত্তর হবে অপশন বি, শিবের উপাসক ছিলেন চোল শাসকরা। দেখো, প্রথম রাজরাজ চোল শিবকে উৎসর্গ করে থাঞ্জাভুরে বৃহদশ্বর মন্দির নির্মাণ করেছিলেন। তো খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য। 29 নম্বর প্রশ্ন, মহাত্মা গান্ধীর নিম্নলিখিত আন্দোলনগুলিকে শুরু থেকে সঠিক ক্রমে সাজান। অর্থাৎ কোন আন্দোলন কখন হয়েছিল সেই ক্রমে, কোন সালে হয়েছিল সেই অনুযায়ী। তো সঠিক উত্তর হবে অপশন এ, প্রথমে চম্পারণ, তারপর আহমেদাবাদ, তারপরে খেদা আন্দোলন, তারপর অসহযোগ আন্দোলন। ওকে, চম্পারণ কত সালে হয়? 17। আহমেদাবাদ আন্দোলন 1918। খেদা আন্দোলন তারপরে হয় 1918-তে হয়, কিন্তু আহমেদাবাদ আন্দোলনের পরে হয়। আর অসহযোগ আন্দোলন 1920-তে। নেক্সট দেখো 30 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোন হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়? সঠিক উত্তর হবে অপশনে হিউমেরাস হাড়টি মানুষের পায়ে অবস্থিত নয়, এটি হাতে অবস্থিত থাকে। 31 নম্বর প্রশ্ন, নিচের কোন বন্দরটি ডায়মন্ড হারবার নামে পরিচিত রয়েছে? সঠিক উত্তর হবে অপশনে হলদিয়া বন্দর। 32, খর জলে সহজে সাবানে ফেনা হয় না, কারণ? খর জলে যতই সাবান ঘষ না কেন তাতে ফেনা হতে চায় না। তো কারণ অপশনে এতে ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়ামের কার্বনেট যৌগ রয়েছে, যা সাবানের ফেনাকে হতে দেয় না। 33 নম্বর প্রশ্ন, কোন যন্ত্র যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে? ইজি প্রশ্ন। যান্ত্রিক শক্তিকে তড়িৎ শক্তিতে রূপান্তরিত করে নিজের কোন যন্ত্র? এটা অনেকে সাইকেলেও ব্যবহার করে থাকে। তো সঠিক উত্তর হবে অপশন সি, ডায়নামো। 34 নম্বর প্রশ্ন, উপরাষ্ট্রপতি কার দ্বারা নির্বাচিত হন? সঠিক উত্তর হবে অপশন ডি, লোকসভা ও রাজ্যসভার সদস্যবৃন্দ দ্বারা গঠিত নির্বাচন মণ্ডলী দ্বারা উপরাষ্ট্রপতি নির্বাচিত হয়ে থাকেন। 35, সূর্যের শক্তির প্রধান উৎস কি? তো সঠিক উত্তর হবে অপশন সি, হাইড্রোজেন এবং হিলিয়াম। এটি হচ্ছে সূর্যের শক্তির প্রধান উৎস, এবং এখানে কি হয়ে থাকে? নিউক্লিয় সংযোজন। 36, মাল্টিমিডিয়া বলতে কি বোঝায়? সঠিক উত্তর হবে অপশন ডি, বর্ণ, শব্দ এবং ছবির ব্যবহার। দেখো, মাল্টিমিডিয়ার উদাহরণ হলো মাইক্রোফোন, ভিডিও ক্যামেরা, স্পিকার, ইমেজ এডিটিং সফটওয়্যার এবং স্ক্যানার ইত্যাদি। 37, দেখো, আইবিএম কত সালে পার্সোনাল কম্পিউটার তৈরি করে? সঠিক উত্তর হবে অপশন সি, 1981 সালে। দেখো, আইবিএম এর সম্পূর্ণ নাম ইন্টারন্যাশনাল বিজনেস মেশিন। আইবিএম এর হেডকোয়ার্টার নিউ ইয়র্কে অবস্থিত রয়েছে। নেক্সট দেখো 38, নিচের কোনটিকে দেহের সৈনিক বলা হয়? সঠিক উত্তর হবে অপশন ডি, শ্বেত রক্তকণিকা বা হোয়াইট ব্লাড সেলকে দেহের সৈনিক বলা হয়, কেননা বাইরে থেকে কোনো যদি জীবাণু আমাদের শরীরে ঢোকে, শ্বেত রক্তকণিকা সেটার সাথে কি করে, মোকাবেলা করে এবং আমাদের রোগ জীবাণুর হাত থেকে বাঁচিয়ে থাকে। 39, প্রথম ভারতীয় যিনি অলিম্পিকে রৌপ্য পদক জেতেন তিনি নিচের কোন ব্যক্তি? সঠিক উত্তর হবে অপশন বি, রাজ্যবর্ধন সিং রাঠোর। নেক্সট দেখো, অলিম্পিক সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেখব।
অলিম্পিকে প্রথম স্বর্ণপদক জয়ী ভারতীয় হলেন অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদকজয়ী প্রথম ভারতীয় তিনি হচ্ছেন কেটি যাদব। দেখো, ইনি হচ্ছেন প্রথম ভারতীয় যিনি পদক জয়ী হয়, তিনি হচ্ছেন ব্রোঞ্জ পদক জিতেছিলেন কেটি যাদব। আর স্বর্ণ পদক প্রথম কে পান? অভিনব বিন্দ্রা। অলিম্পিকে পদকজয়ী প্রথম মহিলাকে, তিনি হচ্ছেন কর্ণম মালেশ্বরী। এবং অলিম্পিকে অংশগ্রহণকারী প্রথম ভারতীয়কে, তিনি হচ্ছেন নরম্যান ফিচার্ড। 40 নম্বর প্রশ্ন এবং আজকের ক্লাসের শেষ প্রশ্ন, নিম্নলিখিতদের মধ্যে কোনটি বৃহত্তম স্টেডিয়াম? চারটেই ক্রিকেট স্টেডিয়ামের নাম রয়েছে এবং চারটের মধ্যে থেকে সব থেকে বৃহত্তম অপশন সি, ইডেন গার্ডেন। তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ 40টা প্রশ্ন। তো 40-এর মধ্যে কার কত স্কোর হয়েছে একটু কমেন্ট বক্সে প্রত্যেকে কমেন্ট করবে, এবং প্রত্যেকদিন সকাল 7টা থেকে ক্লাসগুলো ফলো করতে থাকো। যেভাবে প্রশ্ন উত্তর করানো হচ্ছে এই ধরনের প্রশ্নই পরীক্ষাতে আসবে, এবং পরীক্ষাতে তোমরা কমনও পাবে বিগত বছরের ন্যায়। তো যাই হোক, ক্লাসটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং কমেন্ট করে জানাও, এবং সিআরপি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও। তো আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করছি। প্রত্যেককে অল দ্য বেস্ট। থ্যাংক ইউ, বাই।